প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আইসিটি বিষয়ের আরো একটি অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের আমার এই ভিডিও টিউটোরিয়ালের আলোচ্য বিষয় একাদশ দ্বাদশ এইচএসসি পরীক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি পর্ব 22। এ পর্বে আমি একের পরিপূরক মান নির্ণয় এবং দুইয়ের পরিপূরক মান নির্ণয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একের পরিপূরক এবং দুইয়ের পরিপূরক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, তাই খুব সহজভাবে আমি তোমাদের সামনে এই বিষয়টি উপস্থাপন করার চেষ্টা করব। তো আলোচনা প্রথম থেকে শেষ পর্যন্ত আছি তোমাদের সাথে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। তো আজকের আলোচনা শিখন ফল, অর্থাৎ আজকের পাঠ শেষে আমরা কি কি শিখতে পারবো লক্ষ্য করি। কোন সংখ্যার প্রকৃত মান গঠন করতে পারবো, সাইন বিট কি তা নির্ধারণ করতে পারবো, একের পরিপূরক এবং দুইয়ের পরিপূরক মান নির্ণয় করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার এই চ্যানেলের ক্লাসগুলি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখো। আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অশেষ ধন্যবাদ। তো শুরু করা যাক আজকের আলোচনা। লক্ষ্য করি, দুইয়ের পরিপূরক মান নির্ণয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে লক্ষ্য করি। যেমন কয়েকটি ধাপ অনুসরণ করতে হয়। দুইয়ের পরিপূরক মান, কোন সংখ্যা দুইয়ের পরিপূরক মান নির্ণয় করার জন্য, 2s কমপ্লিমেন্ট নির্ণয় করার জন্য আমাদের কয়েকটি ধাপ অনুসরণ করতে হয়। তো প্রথম ধাপ হচ্ছে আমাদের কোন সেই সংখ্যার বাইনারি মান নির্ণয় করতে হবে। যে সংখ্যা দুইয়ের পরিপূরক করতে চাই সেই সংখ্যার কি করব, আমরা বাইনারি মান নির্ণয় করব। তারপর এই বাইনারি মান হতে প্রকৃত মান গঠন করব। তো কিভাবে প্রকৃত মান গঠন করা যায় কিছুক্ষণ পরে আমি আলোচনা করব। তারপর এই প্রকৃত মান থেকে আমরা আবার একের পরিপূরক মান নির্ণয় করব এবং এই একের পরিপূরক মানের সাথে এক যোগ করে দুইয়ের পরিপূরক মান নির্ণয় করব। এইভাবে আমরা এই দুইয়ের পরিপূরক মান নির্ণয়ের সময় এই চারটি ধাপ অনুসরণ করব। তো আমরা পর্যায়ক্রমে এখন আলোচনা করার চেষ্টা করব। তো এবার আমরা লক্ষ্য করি, এই যে মনে করি দশমিক সংখ্যার বাইনারি মান নির্ণয়, অর্থাৎ 5 একটি সংখ্যা, 5 এর বাইনারি মান নির্ণয় করব, তাই না? তো সেই ক্ষেত্রে বাইনারি মান নির্ণয়ের জন্য আমি ইতিপূর্বে ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি। আমার পূর্বের ক্লাসে আমি বিশেষ করে 2 কি 3 নাম্বার ক্লাসে আমি বাইনারি মান নির্ণয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আশা করি তোমরা সেগুলো দেখে বাইনারি মান নির্ণয় করতে পারো। তারপরে বাইনারি মান নির্ণয়ের এখানে নিয়মটি লিখে রেখেছি। দশমিক সংখ্যাকে বারবার 2 দ্বারা ভাগ করতে হবে, ভাগশেষ ভাগফল নির্ণয় করতে হবে, তাই না? তো লক্ষ্য করি, মনে করি 5 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কত হবে? এই যে আমি 5 কে 2 দ্বারা ভাগ করেছি, তাহলে 2 কে 2, ভাগফল 2, ভাগশেষ 1। তাহলে ভাগফলটা 2 লিখবো, ভাগশেষ 1 লিখবো। আবার আমরা এখানে এই 2 কে 2 দ্বারা ভাগ করব, মানে বারবার 2 দ্বারা ভাগ করতে হবে। 2 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 2 কত হয়? এই যে 2 কে যদি 2 দ্বারা ভাগ করি, 2 কে 2 হয়, ভাগফল 1, ভাগশেষ 0, ভাগফল 1, ভাগশেষ 0। আবার যদি আমরা এই 1 কে 2 দ্বারা ভাগ করি তাহলে এই একটা এইখানে যাবে, এই একটা এখানে চলে যাবে এবং এখানে 0 হবে। অর্থাৎ এই একটা এখানে যাবে, এখানে 0 হবে। এখানে কেন 0 হবে? যে ভাগফল 0, ভাগশেষ 1, ভাগশেষটা শেষে বসে। এখন এই ভাগশেষগুলি উপর থেকে যদি নিচ থেকে যদি উপর দিকে সাজিয়ে লিখি, অর্থাৎ এই বিটটার নাম এমএসবি, মোস্ট সিগনিফিকেন্ট বিট। এই বিটটার নাম হচ্ছে এলএসবি, লিস্ট সিগনিফিকেন্ট বিট। তাহলে আমরা 5 এর বাইনারি পেলাম 101, অর্থাৎ 5 এর বাইনারি মান কত পেলাম? 101। তাহলে কোন সংখ্যার যদি দুইয়ের পরিপূরক মান নির্ণয় করতে হয় তাহলে সেই সংখ্যার প্রথমে বাইনারি মান নির্ণয় করতে হয়। এইভাবে আমরা বাইনারি মান নির্ণয় করতে পারি, তাই না? ইতিপূর্বে আমি দেখিয়েছি। তো এবার আমরা এই বাইনারি সংখ্যার প্রকৃত মান গঠন করব। তো বাইনারি সংখ্যার প্রকৃত মান কাকে বলে লক্ষ্য করি। প্রকৃত মান বলতে কি বুঝি সেটাকে লক্ষ্য করি। কোন সংখ্যার চিহ্ন বিট বা সাইন বিট সহ বাইনারি মানই হচ্ছে প্রকৃত মান। অর্থাৎ কোন সংখ্যার সাইন বিট যুক্ত মানকেই প্রকৃত মান বলে। এখন সাইন বিটটা কি সেটিও আবার আলোচনা করব। যেমন অন্যভাবে আমরা বলতে পারি, কোন সংখ্যার বাইনারি মানকে, অর্থাৎ যে কোনো সংখ্যার বাইনারি মানকে 4 বিট, 8 বিট, 16 বিট, 32 বিট, 64 বিট ইত্যাদি রেজিস্টারে সাজিয়ে যে মান পাওয়া যায় তাকে প্রকৃত মান গঠন বলে। অর্থাৎ কম্পিউটার রেজিস্টারে আমরা জানি যে যথাক্রমে এই 4, 4 এর দ্বিগুণ 8, 8 এর দ্বিগুণ 16, 32, 64, 64 দ্বিগুণ কত? 128, 128 এর দ্বিগুণ 256, 256 দ্বিগুণ 512, 512 দ্বিগুণ হচ্ছে 1024। সেজন্য বলা হয় 1024 কেবিতে 1 এমবি, তাই না? আবার 1024 এমবিতে 1 জিবি। তো এইভাবে কম্পিউটার রেজিস্টারে বিশেষ করে বিট ধারণ করে, মেমোরি কাউন্ট করে।
এই ক্ষেত্রে আমরা যদি একটা উদাহরণ দিই, যেমন প্রকৃত মানের সর্বোচ্চ বামের বিটকে চিহ্ন বিট বলে। আবার প্রকৃত মান আমরা যে 4 বিট 8 বিট 16 বিটে সাজিয়ে লিখবো, তার সর্ববামের যে বিটটি থাকবে সেই বিটটাকে বলা হয় সাইন বিট বা চিহ্ন বিট। যেমন আমরা এই সাইন বিট বা চিহ্ন বিট এখন কাকে বলে, এই যে আমরা প্রকৃত মান গঠনের উদাহরণ একটি দিচ্ছি। আমি প্রকৃত মান গঠনের উদাহরণ, যেমন কোন সংখ্যার বাইনারি মানকে 4 বিট 8 বিট 16 বিটে সাজিয়ে যে প্রকৃত মান পাওয়া যায়, প্রকৃত মানের বামের বিটকে সাইন বিট বলা হয়। যেমন মনে করি 15 এর বাইনারি কত? 15 এর বাইনারি হচ্ছে 4টা 1। এটা আমরা জানি, 15 বাইনারি মান আমরা বের করতে পারি। 15 এর বাইনারি মান কত? 4টা 1। এখন 15কে যদি আমরা প্রকৃত মান গঠন করি তাহলে কত হবে? 15 এর 8 বিট রেজিস্টারে যদি সাজিয়ে লিখি তাহলে প্রকৃত মান হবে এই 4টা 1 এর সাথে বামে আরো 1 2 3 4টা শূন্য হবে। আমি লাল কালি দিয়ে শূন্যগুলো লিখেছি তোমাদের বোঝানোর সুবিধার্থে। অর্থাৎ 15 এর বাইনারি 4টা 1, কিন্তু 15 এর 8 বিট প্রকৃত মান যেহেতু 8 বিট, তাই বামে আরো 4টা শূন্য নিতে হবে। বামে শূন্য নিলে মানের কোনো পরিবর্তন হয় না, সেজন্য এই প্রকৃত মান 8 বিট রেজিস্টারে 15 এর এই যে এটা পেলাম 4টা শূন্য 4টা 1। 4টা 1 হচ্ছে 15 এর মান, বাম দিকে আরো 4টা শূন্য নিলাম, তাই না? তাহলে এই যে এই বিটটার নাম হচ্ছে সাইন বিট। এই বিটটার নাম কি? সাইন বিট। আমরা আরো সাইন বিট সম্পর্কে জানি। এই যে সাইন বিটের সংজ্ঞা যদি আমরা লক্ষ্য করি, কোন সংখ্যাকে 8 বিট 16 বিট 32 বিট সাজিয়ে লিখে যে মান পাওয়া যায় তাকে প্রকৃত মান বলে। এই প্রকৃত মানের বামের বিটকে সাইন বিট বলা হয়। এই প্রকৃত মানের বামের বিটকে কি বলা হয়? সাইন বিট বলা হয়। যেমন লক্ষ্য করি, সাইন বিট যদি 0 হয় তাহলে সংখ্যাটি ধনাত্মক বোঝায়, এবং সাইন বিট যদি 1 হয় তাহলে সংখ্যাটি ঋণাত্মক বোঝায়। অর্থাৎ সাইন বিট যদি 0 হয় তাহলে সংখ্যাটি প্লাস বোঝায়, ধনাত্মক। আর সাইন বিট যদি 1 হয় তাহলে সংখ্যাটি ঋণাত্মক বোঝায়, মাইনাস বোঝায়। যেমন আমরা একটু উদাহরণ লক্ষ্য করি, এই যে 15 এর প্রকৃত মান কিছুক্ষণ আগে বের করেছি, এই সংখ্যাটি 15 এর 4টা 1 হচ্ছে 15 এর বাইনারি, তার সাথে আরো 4টা শূন্য নিয়ে। এখন প্রথম বিটটা কি? 0। প্রথম বিটটা কি? 0, শূন্য। প্রথম বিট যদি 0 হয় তাহলে সংখ্যাটি প্লাস হয়, সেজন্য সাইন বিট যেহেতু 0, সেজন্য এই 15 হচ্ছে পজিটিভ সংখ্যা, -15 না, এটা হচ্ছে +15। আমি আবারও বলি, সাইন বিট 0 হলে সংখ্যাটি ধনাত্মক বোঝায়। এই যে সাইন বিট যেহেতু 0, তাই সংখ্যাটি ধনাত্মক। এখন তোমরা হয়তো বলতে পারো যে সাইন বিট মাইনাস হলে কিভাবে বুঝবো? কিছুক্ষণ পরে সেগুলো আমি বিস্তারিত আলোচনা করব। আজকের ক্লাসটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখো, তাহলে সাইন বিট 1 এর পরিপূরক 2 এর পরিপূরক বিস্তারিত জানতে পারবে, কিন্তু ধৈর্য সহকারে দেখতে হবে। তো এবার আমরা আরো একটু উদাহরণ দেখবো। আমি একটু দ্রুত এটা লিখে নিচ্ছি উদাহরণটা দেখানোর জন্য। আমি একটু দ্রুত লিখে নিচ্ছি, কিছুক্ষণ পরে অবশ্যই এটা আমি বুঝিয়ে বলবো, কারণ 1 এর পরিপূরক 2 এর পরিপূরক মান নির্ণয় করবো। এই যে এই চিত্রটা লক্ষ্য করি, কিছুক্ষণ আগে বলেছিলাম আমি যে 8 বিট 16 বিটে সাজিয়ে লেখা যায়, তাই না? তো এখন কখন 8 বিটে লিখবো, কখন 16 বিটে লিখবো? বিশেষ করে 127 পর্যন্ত যে সংখ্যাগুলি আছে সেগুলি আমরা 8 বিট রেজিস্টারে লিখতে পারবো, কেননা 127 পর্যন্ত 8 বিট রেজিস্টারে ধারণ করে। 0 থেকে 127 পর্যন্ত 128টি সংখ্যা, 2 টু দি পাওয়ার 8 সমান 128। 128টি সংখ্যা 0 থেকে 27 পর্যন্ত, 127 পর্যন্ত। তাহলে এখন যদি 227 এর মান যদি আমরা বের করতে চাই, তাহলে 227 তো আমাদের 8 বিটে ধারণ করে না, তাহলে 16 বিটে লিখতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা 227 এর বাইনারি মান হচ্ছে এইটুকু, কিন্তু তার সাথে আরো এক্সট্রা শূন্য নিয়ে আমরা 16 বিট তৈরি করে দিয়েছি। এখন 16 বিট রেজিস্টারে প্রথম বিটটা কি? 0। প্রথম বিটটা কি? 0। সেজন্য এই 227 হচ্ছে প্লাস সংখ্যা, +227, এটা পজিটিভ মান, কেননা সাইন বিট 0। 16 বিট রেজিস্টারে সাইন বিট 0। আর এটাকে আবার উল্টায় লিখে আমরা 1 এর পরিপূরক পাবো। 1 এর পরিপূরক মান 2 এর পরিপূরক মান কিভাবে পাই কিছুক্ষণ পরে কিন্তু বিস্তারিত আলোচনা করব। তাই এটা কিভাবে হলো এটা আমি যদিও দেখাবো, তারপরে এই 1 থাকলে 0 হবে, 0 থাকলে 1 হবে, উল্টে নিয়ে যে মানটা পাবো তাকে 1 এর পরিপূরক মান বলে। 1 এর পরিপূরক মান কিছুক্ষণ পরে আমি নির্ণয় করে দেখাবো। আমি জাস্ট এখানে সাইন বিট কখন 0 হয় কখন 1 হয় সেটা দেখানোর জন্য এটা উপস্থাপন করেছি। তাহলে কি হলো, এই সংখ্যাটা কিন্তু 227 এর বাইনারি মান, আবার এটাও 227 এর বাইনারি মান। সাইন বিট যেহেতু 1, তাই এটি +227। সাইন বিট যেহেতু 0, তাই এটি +227। আর এখানে সাইন বিট যেহেতু 1, তাই এটি -227। অর্থাৎ এটা হচ্ছে 227 এর 2 এর পরিপূরক মান। কিছুক্ষণ পরে মানটা কিভাবে বের হলো দেখাবো আমি।
এবার আমি একের পরিপূরক মান বলতে কি বুঝি? কোন সংখ্যার প্রকৃত মানের বিটগুলো উল্টিয়ে লিখে, অর্থাৎ শূন্য থাকলে এক, এক থাকলে শূন্য লিখে যে মান পাওয়া যায় তাকে একের পরিপূরক মান বলে। খুব ভালো করে বুঝি, কোন সংখ্যার কে উল্টিয়ে লিখে বাইনারি মানকে, অর্থাৎ উপরে যদি শূন্য থাকে নিচে এক হবে, উপরে এক থাকলে নিচে শূন্য হবে, এই পদ্ধতিটাকে বলা হয় একের পরিপূরক। আমরা একটি উদাহরণ দেখি। এই যে 15 এর প্রকৃত মান হচ্ছে এই সংখ্যাটা, কিছুক্ষণ আগে আমি বের করে দেখিয়েছি। প্রকৃত 15 এর প্রকৃত মান কত? চারটা একের সাথে বামের চারটা শূন্য যোগ 8 বিট রেজিস্টারের প্রকৃত মান 15 এর, তাই না? তা এই প্রকৃত মানকে কি বলছে সংজ্ঞায়? কোন সংখ্যার প্রকৃত মানের বিটগুলো উল্টিয়ে লিখে। উল্টিয়ে লিখে মানে কি? উপরে যদি এক থাকে নিচে শূন্য হবে, উপরে শূন্য থাকে নিচে এক হবে, যে মানটা পাবো এই মানটার নাম একের পরিপূরক মান। যেমন লক্ষ্য করি, এখানে এক আছে তাহলে এখানে শূন্য হবে, এখানে এক আছে এখানে শূন্য হবে, এখানে এক আছে এখানে শূন্য হবে, এখানে এক আছে এখানে শূন্য হবে, এখানে শূন্য আছে তাহলে এখানে এক হবে, এখানে শূন্য আছে এখানে এক হবে, এখানে শূন্য আছে এখানে এক হবে, এখানে শূন্য আছে এখানে এক হবে। তাহলে এই যে মানটা পাইলাম, সরি আমি একটু ব্যাকে যাচ্ছি, তাহলে এই যে মানটা পাইলাম এই মানটা হচ্ছে 15 এর একের পরিপূরক মান। তাহলে উপরের যে লাইনটা ছিল সেটা হচ্ছে 15 এর প্রকৃত মান 8 বিট রেজিস্টারে, আর আমরা উল্টিয়ে লিখে যে মানটা পাইলাম সেটা হচ্ছে 15 এর একের পরিপূরক মান, অর্থাৎ শূন্য থাকলে এক হবে, এক থাকলে শূন্য হবে, উল্টিয়ে যাবে, এটাকে বলা হয় একের পরিপূরক মান। আশা করি বুঝতে পেরেছো একের পরিপূরক মান কিভাবে নির্ণয় করতে হয়। এবার আমরা দুইয়ের পরিপূরক মান নির্ণয় করব। দুইয়ের পরিপূরক মান 2s কমপ্লিমেন্ট, এটা হচ্ছে আজকের মূল আলোচ্য বিষয়, যে দুইয়ের পরিপূরক মান কিভাবে নির্ণয় করতে হয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি একজন কলেজ শিক্ষক। আমি যখন কলেজের শিক্ষার্থীদের ক্লাস নিই তখন শিক্ষার্থীরা প্রায় আমাকে বলে এই 3 নম্বর অধ্যায় শেষে স্যার দুইয়ের পরিপূরকটা একটু আলোচনা করেন পুনরায়। তাই দুইয়ের পরিপূরকটা আমি খুব গুরুত্ব সহকারে আমি এখন আলোচনা করব, দুইয়ের পরিপূরক কিভাবে নির্ণয় করা যায়। তো লক্ষ্য করি, দুইয়ের পরিপূরক কাকে বলে সংজ্ঞাটা আগে জানি। দুইয়ের পরিপূরক বলতে কি বুঝি? কোন সংখ্যার একের পরিপূরক বাইনারি মানের সাথে এক যোগ করলে যে মান পাওয়া যায় তাকে দুইয়ের পরিপূরক মান বলে। আমি আবারও বলি, কোন সংখ্যার একের পরিপূরকের সাথে এক যোগ করলে যে মান পাওয়া যায় সেটা হচ্ছে দুইয়ের পরিপূরক মান। তো দুইয়ের পরিপূরক অর্থাৎ দুইয়ের পরিপূরক মান ঋণাত্মক যদি হয়, ঋণাত্মক ফলাফল প্রকাশ করে, সাইন বিট এক হয়। দুইয়ের পরিপূরক মান আমরা বের করার পরে মান সবসময় ঋণাত্মক হয়। তো এখানে আমরা একটা উদাহরণ দিচ্ছি। মনে করি এই যে 15 এর একের পরিপূরক মান কত? চারটা এক চারটা শূন্য। কিছুক্ষণ পূর্বে আমি একের পরিপূরক মান বের করেছি, কিছুক্ষণ পূর্বে একের পরিপূরক মান বের করেছি। তো তাহলে এর সাথে কি করব? এই যে একের পরিপূরক মানে বাইনারি মানের সাথে এক যোগ, তাহলে এর সাথে এক যোগ করব। এক যোগ করে যে মানটা পাবো সেই মানটা হবে দুইয়ের পরিপূরক মান। একের পরিপূরক মান কিভাবে নির্ণয় করতে হয় কিছুক্ষণ আগে দেখিয়েছি। তাহলে সেই একের পরিপূরকের সাথে এক যোগ করে এখানে যে মানটা পাবো সেটা হচ্ছে দুইয়ের পরিপূরক মান। যোগ করি, শূন্য আর এক যোগ করলে এক, এই শূন্য এখানে নেমে যাবে, এই শূন্য এখানে নেমে যাবে, এই শূন্য এখানে নেমে যাবে, এক নেমে যাবে, এক নেমে যাবে, এক নেমে যাবে, এক নেমে যাবে। তা ব্র্যাকেট দিয়ে এই যে সংখ্যাটা পেলাম সেটা হচ্ছে -15 এর বাইনারি মান। সেজন্য বলা হচ্ছে দুইয়ের পরিপূরক সাধারণত ঋণাত্মক ফলাফল প্রকাশ করে। অর্থাৎ দুইয়ের পরিপূরক নির্ণয় করার পরে আমরা যে মান পাবো সেটা হচ্ছে মাইনাসের মান, কারণ সাইন বিট 1। সাইন বিট 1 হলে সংখ্যাটি নেগেটিভ হয়। এবার আমরা পরীক্ষায় যদি আসে যে যেমন 13 এর দুইয়ের পরিপূরক মান নির্ণয় করো, পরীক্ষায় যদি আসে 13 এর দুইয়ের পরিপূরক মান নির্ণয় করো, কিভাবে করবো তাই না? তাহলে দুইয়ের পরিপূরক মান নির্ণয় করার জন্য আমাদের কয়েকটা ধাপ অনুসরণ করতে হবে। আমি আবারও দেখাচ্ছি কি করতে হবে। 4টা ধাপ অনুসরণ করতে হবে। প্রথম ধাপ হচ্ছে এই 13 এর বাইনারি মান নির্ণয় করব, তারপরে এই প্রকৃত মান গঠন করব 8 বিটে সাজিয়ে, কেননা 13 8 বিটে ধারণ করে। তারপরে এই প্রকৃত মানকে একের পরিপূরক মান নির্ণয় করব উল্টিয়ে লিখে, তারপর এই একের পরিপূরকের সাথে দুইয়ের পরিপূরক করার জন্য এক যোগ করব। অর্থাৎ আমি আবারও বলি, 13 এর কি করব? 4টা ধাপ অনুসরণ করব। প্রথম ধাপ হচ্ছে আমাদের 13 এর বাইনারি মান নির্ণয় করব, প্রথম ধাপ। ধাপ 2 আমরা কি করব? 13 এর প্রকৃত মান গঠন করব, বাইনারি মানকে 8 বিটে সাজিয়ে প্রকৃত মান গঠন করব। ধাপ 3 ওই প্রকৃত মানকে উল্টিয়ে লিখে একের পরিপূরক মান নির্ণয় করব, তার সাথে এক যোগ করে দুইয়ের পরিপূরক মান নির্ণয় করব। 4টা ধাপ। তো আমরা এখন 13 এর দুইয়ের পরিপূরক মান নির্ণয় করব। তাহলে প্রথমে কি করতে হবে আমাদের?
13 এর বাইনারি মান নির্ণয় করব। তো বাইনারি মান নির্ণয় করার জন্য এই যে আমি এখানে 13 লিখেছি, নিয়মটি এখানে লিখে রেখেছি। 13 বাইনারি মান কিভাবে নির্ণয় করতে হয় তোমাদের পরীক্ষার হলে লেখার দরকার নেই, কিন্তু এটা জানতে হবে। কিভাবে বাইনারি মান নির্ণয় করা যায় সেই নিয়মটি জানা লাগবে। তো 13 কে প্রথমে কি করব, আমরা 2 দিয়ে ভাগ করব। তো 13 কে যদি 2 দ্বারা ভাগ করি 6 দুগুণে 12, এক ভাগ শেষ থাকে, সেজন্য 6 হচ্ছে ভাগফল। এই যে 13 কে যদি 2 দ্বারা ভাগ করি ভাগফল 6, ভাগ শেষ 1, তাহলে ভাগফলটা প্রথমে বসবে, ভাগ শেষটা শেষে বসবে। ভাগফল প্রথমে, ভাগ শেষ শেষে। তোমরা এইভাবে ভাগ করার প্রয়োজন নাই, রাগ করলে করতে পারো, কিন্তু আমি বোঝানোর জন্য দেখাচ্ছি। এই 6 কে আবার কি করব, 2 দ্বারা ভাগ করব। তো 6 কে যদি আবার এই 6 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 3 দুগুণে 6 হয়, ভাগ শেষ 0 হয়, ভাগফল 3, ভাগ শেষ 0। তাহলে ভাগফলটা প্রথমে বসবে, ভাগ শেষটা শেষে বসবে। আবার আমরা এটাকে 2 দ্বারা ভাগ করব। এইখানে 0 না হওয়া পর্যন্ত ভাগ করতেই হবে, যতক্ষণ না পর্যন্ত এখানে ভাগফল 0 না হবে ততক্ষণ ভাগ করতে হবে। এবার আমরা এই 3 কে যদি এই যে 2 দ্বারা ভাগ করি, 3 এ 2 একে 2, 1, তাহলে ভাগফল 1, ভাগ শেষ 1, ভাগফল 1, ভাগ শেষ 1। সেজন্য আমরা প্রথমেও 1 শেষেও 1 লিখব, ভাগফল 1, ভাগ শেষ 1। তারপরে আবার আমরা এই 1 কে 2 দ্বারা ভাগ করব। এখন 1 কে তো 2 দ্বারা ভাগ করা যায় না, তখন কি করব, এই 1 এখানে চলে যাবে আর এখানে 0 হবে। তো এইভাবে আমরা 13 এর বাইনারি মান নির্ণয় করব। এখন যদি আমরা নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখি, নিচ থেকে যদি উপরের দিকে সাজিয়ে লিখি তাহলে আমরা 13 এর বাইনারি মান পাবো। যেমন 13 10 দশমিক সংখ্যা সমান 1101, 1101 বেস 2, মানে এটা বাইনারি সংখ্যা পেলাম। তো এইভাবে আমরা 13 এর বাইনারি মান বের করতে পারি। তোমরা বাইনারি মান যারা নির্ণয় করতে পারো তারা এইভাবে বাইনারি মান নির্ণয় করবে। অনেকে ক্যালকুলেটরের সাহায্যে বাইনারি মান নির্ণয় করো, কিন্তু আমি একটু কথা বলবো, তোমাদের যদি 2 এর পরিপূরক মান নির্ণয় করো বলে যদি 3 মার্কসের একটি অঙ্ক হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে 3 মার্কস কম না। তুমি যদি শর্টকাটে ক্যালকুলেটরের মাধ্যমে বের করে দাও, শর্টকাট করলে নাম্বারও তুমি শর্টকাট পাবে। সেজন্য এরকম ডিটেইলস করে দেখাবে। আশা করি বুঝতে পেরেছো। তো এবার আমরা 2 এর পরিপূরক মান নির্ণয় করব। তো লক্ষ্য করি 13 এর 8 বিট প্রকৃত মান। 13 এর বাইনারি মান কত পেয়েছি, এই সংখ্যাটা না, কিছুক্ষণ আগে না বাইনারি মান আমি বের করলাম। 13 এর বাইনারি মান কত, 1101। তাহলে এটা কয়টা সংখ্যা, কয়টা বিট, 1 2 3 4 বিট। কিন্তু আমাদের তো 8 বিট রেজিস্টারে সাজাতে হবে। এখন তুমি হয়তো বলতে পারো যে স্যার এটা তো 4 বিটে আছে, 4 বিটে হয় না। না, 4 বিটে 7 পর্যন্ত হয়। 7 এর থেকে শুরু করে 127 পর্যন্ত এই সংখ্যাগুলি 8 বিট রেজিস্টারে ধারণ করে। 8 থেকে 127 পর্যন্ত। সেজন্য যেহেতু 13 এর 8 বিট বাইনারি রেজিস্টার আমরা সাজাতে চাইলে আরো 4টা শূন্য নিতে হবে। আরো 4টা শূন্য নিলাম, নিয়ে আমরা 8 বিট রেজিস্টার তৈরি করে নিলাম। এই যে সংখ্যাটি পেলাম, এই সংখ্যাটার নাম হচ্ছে 13 এর 8 বিট প্রকৃত মান। এবার আমরা 1 এর পরিপূরক মান নির্ণয় করব। কি করব, 1 এর পরিপূরক মান। তো 1 এর পরিপূরক মান নির্ণয় করতে হলে কিছুক্ষণ আগেই তো আমি বলেছি, কিছুক্ষণ আগে বলেছি না, উল্টায় লিখতে হবে, উল্টায় লিখতে হবে। যেমন তাহলে 1 এর পরিপূরক মান পাবো। যেমন এখানে 1 আছে, এখানে 0 হবে, এখানে 0 আছে, এখানে 1 হবে, এখানে 1 আছে, এখানে 0 হবে, এখানে 1 আছে, এখানে 0 হবে, এখানে 0 আছে 1 হবে, 0 আছে 1 হবে, 0 আছে 1 হবে, 0 আছে 1 হবে। তারপরে যে মানটা পাইলাম এই মানটা হচ্ছে 1 এর পরিপূরক মান, উল্টিয়ে লিখে যে মানটা পাইলাম। এবার আমরা 2 এর পরিপূরক মান নির্ণয় করব। তো সেক্ষেত্রে কি করতে হবে, এই 1 এর পরিপূরক মানের সাথে 1 যোগ হবে। তাহলে 1 এর পরিপূরক মানের সাথে +1, দাগ দিব একটা লম্বা। তাহলে এই যে এইখানে শিক্ষার্থীরা একটু কমন মিস্টেক করে, বিষয়টা বলি, সেটি হচ্ছে শিক্ষার্থীরা যখন যোগ করে তখন কিন্তু এই 3 লাইন যোগ করে। আমি অনেক সময় লক্ষ্য করে দেখেছি ক্লাসে শিক্ষার্থীরা এই লাইন সহ যোগ করে। নো, যোগ করতে হবে মাঝখানের এই লাইনটাকে এই 1 দিয়ে, অর্থাৎ এই 1 এর পরিপূরক মানের সাথে 1 যোগ হবে। তাহলে 0 আর 1 যোগ করে 1, 0 আর 1 যোগ করে কত, 1, আর এই 1 নেমে যাবে, এই 0 নেমে যাবে, এই 0 নেমে যাবে, এই 1 নেমে যাবে, এই 1 নামবে, এই 1 নামবে, এই 1 নামবে। ব্র্যাকেট দিয়ে যে সংখ্যাটি পেলাম সেই সংখ্যাটি হচ্ছে 2 এর প্রকৃত মান। কত, 13 এর 2 এর প্রকৃত মান বা -13 এর বাইনারি মান। কেন মাইনাস হলো, সাইন বিট 1। সাইন বিট 8 বিট রেজিস্টারের প্রথম বিটটার নাম হচ্ছে সাইন বিট। সাইন বিট যদি 1 হয়
তাহলে এই সংখ্যাটি ঋণাত্মক মান প্রকাশ করে, কিছুক্ষণ আগে বলেছি। তাহলে এইভাবে আমরা 2 এর পরিপূরক মান নির্ণয় করতে পারি। 4টা ধাপ। প্রথমে কি করলাম, 13 এর বাইনারি মান নির্ণয় করেছি পূর্বে স্লাইডে, একটা ধাপ। 2 নম্বর ধাপে কি করেছি, প্রকৃত মান গঠন করেছি। 3 নম্বর ধাপে কি করেছি, 1 এর পরিপূরক মান নির্ণয় করলাম। 4 নম্বর ধাপে কি করলাম, 1 এর পরিপূরক মানের সাথে 1 যোগ করে 2 এর পরিপূরক মান পেলাম। এখন তোমরা পারবে না, আশা করি পারবে। আচ্ছা, আরেকটা উদাহরণ দেখি আমরা। এই যে 14 এর 2 এর পরিপূরক মান, 14 এর বাইনারি মান আমরা 2 দিয়ে ভাগ করে কত পাবো, 7 ভাগশেষ 0। আবার 7 কে যদি ভাগ করি 3 ভাগশেষ 1। একটু দ্রুত বলবো সময় সেভ করার জন্য, এখন তোমরা বাইনারি মান নির্ণয় করতে পারবে। আবার 3 কে যদি ভাগ করি 1 1, 1 কে যদি ভাগ করি এখানে 0 হবে, এখানে 1 হবে। অর্থাৎ এই নিচ থেকে যদি উপরের দিকে সাজিয়ে লিখি তাহলে আমাদের 1 1 1 1 1 1 0 0, এটা হচ্ছে 14 এর বাইনারি মান। আমি দ্রুত দেখালাম কারণ বাইনারি মান তোমরা নির্ণয় করতে পারো। এবার আমরা 14 এর 2 এর পরিপূরক মান নির্ণয় করব। তাহলে কি করব, 14 কে 8 বিট রেজিস্টারে সাজিয়ে লিখব। এই যে 14 এর বাইনারি মান হচ্ছে এটা, এখানে কয়টা বিট, 1 2 3 4। তাহলে এখানে কয়টা শূন্য নিব, ঠিকই মনে করেছো তোমরা, 4টা শূন্য নিব, 4টা। তো 4টা শূন্য নিব, ব্র্যাকেট দিব। এরপরে কি করব, এই সংখ্যার 1 এর পরিপূরক মান নির্ণয় করব। এখন এই সংখ্যাকে 1 এর পরিপূরক মান নির্ণয় করতে হলে কি করতে হবে, উল্টায় লিখতে হবে। উল্টায় লিখবো কিভাবে, এখানে 0 আছে, এখানে 1 হবে, 1 আছে 0 হবে, 1 আছে 0 হবে, 1 আছে 0 হবে, 0 থাকলে 1 হবে, 0 থাকলে 1 হবে, 0 থাকলে 1 হবে, 0 থাকলে 1 হবে। ব্র্যাকেট দিয়ে যে সংখ্যাটা পাইলাম সেটা হচ্ছে 1 এর পরিপূরক মান, উল্টায় লিখে। এবার আমি কি করবো, একটা লম্বা দাগ দিব, তাই না? দাগ দেওয়ার আগে কি করবো, এই 1 এর পরিপূরক মানের সাথে 1 যোগ করে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে 2 এর পরিপূরক মান। 1 এর পরিপূরক মানের সাথে 1 যোগ করে, অর্থাৎ এই লাইনটার সাথে 1 যোগ করে যে মানটা পাবো সেটা হচ্ছে 2 এর পরিপূরক মান বা -14 এর মান। অর্থাৎ আমরা এখন যোগ করব, যোগ করি। 1 আর 1 যোগ করলে 2, 2 এর বাইনারি 10। সেই জন্য 1 আর 1 যোগ করে 10, 1 আর 1 যোগ করে 10, 10 এর 0, হাতে থাকে 1, সে হাতের 1 এই 0 সাথে যোগ হবে, 0 সাথে, তাহলে 1, এই 0 নেমে যাবে, এই 0 নেমে যাবে, 1 নেমে যাবে, 3টা এই 4টা 1 নেমে গেছে। ব্র্যাকেট দিয়ে বেস 2, মানে এই সংখ্যাটা বাইনারি সংখ্যা, তাই না, সেজন্য বেস 2। এখন লক্ষ্য করি সাইন বিট কি 1, সেজন্য সংখ্যাটি নেগেটিভ, -14 এর বাইনারি মান, 2 এর পরিপূরক মান নির্ণয়। আবারও বলি বিষয়টা, এখন যদি এমসিকিউ পরীক্ষা আসে যে 14 এর বাইনারি মান কত, তখন হবে কিন্তু এই যে এটা 1110, এইটুকু, এই 4টা সংখ্যা। যদি বলে 14 এর 8 বিট রেজিস্টারে প্রকৃত মান কত, তখন হবে কিন্তু এই লাইনটা, এই একদম উপরের লাইনটা সম্পূর্ণ। যদি বলে 14 এর 8 বিট রেজিস্টারে প্রকৃত মান কত, তখন কিন্তু অ্যান্সার হবে যে এইটা। যদি বলে 14 এর 2 এর পরিপূরক মান কত, তাহলে উত্তর হবে এইটা। তাহলে 1/14 এর মধ্যে কত কিছু আছে, আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা এই 38 এর 2 এর পরিপূরক মান নির্ণয় করব। তো 38 এর 2 এর পরিপূরক মান নির্ণয় করার জন্য আবার আমরা 38 কে বাইনারি মান নির্ণয় করব। তো 38 কে আমরা 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করলে কত হবে, 19 দুগুণে 38 ভাগশেষ 0। আবার 2 দ্বারা ভাগ করলে 9 দুগুণে 18 ভাগশেষ 1। আবার 2 দ্বারা ভাগ করলে 4 দুগুণে 8 ভাগ থাকে ভাগশেষ 1। আবার এটাকে 2 দ্বারা ভাগ করলে 2 দুগুণে 4 ভাগশেষ থাকে না। আবার এটাকে 2 দ্বারা ভাগ করলে 2 এর 2 ভাগশেষ 0। আবার 1 কে 2 দ্বারা ভাগ করা যায় না, এখানে 0 হবে আর 1 এখানে চলে যাবে। আমি বাইনারি মান নির্ণয়টা দ্রুত দেখালাম সময় সেভ করার জন্য। তারপরে যদি আমরা নিচ থেকে উপরের দিকে সাজিয়ে লিখি যে 1 0 0 1 0 0 1 1 0 1 1 0, এই যে বাইনারি মান পেলাম 38 এর। এখন কি করব, এই বাইনারি মানকে আমরা 8 বিট রেজিস্টারে সাজিয়ে লিখব পরের পেজে। এই যে এখানে আমরা এখন এই 38 কে 2 এর পরিপূরক মান নির্ণয় করব। তাহলে কি করব, 38 এর 8 বিট প্রকৃত মান কত, 38 এর বাইনারি মান তো এটা পেয়েছি আমরা 100 110। কিন্তু এখানে কয়টা সংখ্যা, 1 2 3 4 5 6টা সংখ্যা। 6টা সংখ্যা হলে আমাদের 8 বিট হয় না, সেজন্য 8 বিট করতে হলে আরো 2টা শূন্য নিতে হবে। কোথায়, বাম দিকে, এই একটা শূন্য এই একটা শূন্য। তারপর ব্র্যাকেট দিয়ে যে মানটা পাইলাম এটা হচ্ছে 38 এর 8 বিট রেজিস্টারে প্রকৃত বাইনারি মান। এবার আমরা
এর একের পরিপূরক মান নির্ণয় করবো। তো একের পরিপূরক মান নির্ণয় করতে হলে কি করতে হবে? তোমরা পারবে না? পারবে। তোমরা যেটা ভেবেছো সেটাই হবে, কিছুক্ষণ আগেও দেখিয়েছি আমি। লক্ষ্য করি একের পরিপূরক মান হবে, এইটাকে উল্টিয়ে লিখবো। শূন্য আছে এক, এক আছে শূন্য, এক আছে শূন্য, শূন্য আছে এক, শূন্য আছে এক, এক আছে শূন্য, এক আছে শূন্য, এক আছে শূন্য। এই যে মানটা পেলাম এটা হচ্ছে একের পরিপূরক মান, উল্টিয়ে লিখে। তারপরে আমরা দুইয়ের পরিপূরক মান নির্ণয় করার জন্য এই একের পরিপূরক মানের সাথে এক যোগ করবো। তারপরে এখানে দাগ দিব, যে মানটা পাবো সেটা দুইয়ের পরিপূরক মান। এই যে একের পরিপূরক মান পেয়েছি তার সাথে এক যোগ করে যে মানটা পাবো সেটা হচ্ছে দুইয়ের পরিপূরক মান। যোগ করি। যোগ করার সময় বিষয়টা আমি আবারও বলি, এই লাইনের সাথে কিন্তু এক যোগ হবে, উপরের লাইন না। খেয়াল রাখবো ভালো করে। লক্ষ্য করি এক আর এক যোগ করে বাইনারিতে 10 হয়, কেননা এক আর এক যোগ করে 2, 2 এর বাইনারি 10। তাহলে এক আর এক 10, 10 এর শূন্য, হাতে থাকে এক, সেই এক আর এই শূন্য যোগ করে এক, এই শূন্য নেমে যাবে, এই এক নামবে, এই এক নামবে, এই শূন্য নামবে, এই এক নামবে, এই এক নামবে। ব্র্যাকেট দিয়ে যে সংখ্যাটা পাইলাম সেই সংখ্যাটা হচ্ছে 38 মাইনাস 38 এর মান বা 38 এর 2 এর পরিপূরক মান। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা 75 একটি সংখ্যা, 75 এর বাইনারি মান আমরা বের করব 2 দিয়ে ভাগ করে করে। 75 এর 2 এর পরিপূরক মান নির্ণয় করতে বলেছে। লক্ষ্য করি 75 কে যদি 2 দিয়ে ভাগ করি 37 দিকে কত 74, এক ভাগ শেষ থাকে। আবার এটাকে এরকম, আচ্ছা আমি দ্রুত দেখাইলাম, দেখাই দিলাম সময় সেভ করার জন্য, কারণ ক্লাসটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। আমি আবারও বলি 75 কে বারবার 2 দিয়ে ভাগ করে করে আমরা এই যে বাইনারি মান ভাগ শেষ পেয়েছি, এগুলি বাইনারি মান হবে। বাইনারি মান নির্ণয় করতে তোমরা পারো, সেজন্য আমি দ্রুত দেখাইলাম। এবার আমরা এই যে 1 0 0 1 0 0 10 11 10 11 বাইনারি মান পেয়েছি। 75 এর বাইনারি মান এই সংখ্যাটা, এটাকে 2 এর পরিপূরক মান নির্ণয় করতে হবে। তো এবার আমরা 75 কে যদি 8 বিট রেজিস্টারে সাজাই তাহলে 75 এর বাইনারি মান তো এই সংখ্যাটা, কিছুক্ষণ আগে আমরা বের করেছি। কত? 100 আর 10 11, 75 এর বাইনারি মান। এখানে কয়টা সংখ্যা? 1 2 3 4 5 6 7টা সংখ্যা। তাহলে 8 বিট রেজিস্টার করতে হলে আরো একটা শূন্য এক্সট্রা এখানে নিতে হবে। এখানে একটা এক্সট্রা শূন্য নিয়ে আমরা 8 বিট তৈরি করে দিলাম। এবার আমরা কি করব? এই সংখ্যার একের পরিপূরক মান নির্ণয় করব, এটাকে উল্টিয়ে লিখব। যেমন 1 আছে 0 হবে, 1 আছে 0 হবে, 0 থাকলে 1 হবে, 1 আছে 0 1 0 থাকলে 1 0 থাকলে 1 1 আছে 0 0 থাকলে 1, অর্থাৎ উপরে 1 থাকলে নিচে 0 হবে, উপরে 0 থাকলে নিচে 1 হবে। এইভাবে আমরা একের পরিপূরক মান নির্ণয় করব। তারপরে এই যে একের পরিপূরক মান পেয়েছি তার সাথে 1 যোগ করে যে মানটা পাবো সেটাই হচ্ছে এই আমাদের 2 এর পরিপূরক মান। তো লক্ষ্য করি 0 আর 1 যোগ করে কত? 1, আর এই 0 নেমে যাবে, এই 1 নামবে, এই 0 নামবে, এই 1 নামবে, এই 1 নামবে, 0 নামবে, 1 নামবে। ব্র্যাকেট দিয়ে যে সংখ্যাটা পেলাম সেটা হচ্ছে -75 এর মান বা 75 এর 2 এর পরিপূরক মান। আশা করি বুঝতে পেরেছ। তো এবার আমরা +97 এর বাইনারি মান নির্ণয় করব, 2 এর পরিপূরক মান নির্ণয় করব। তো 97 এর বাইনারি মান নির্ণয় করে আমি দেখাচ্ছি না, কারণ তোমরা 97 এর বাইনারি মান নির্ণয় করতে পারবে বারবার 2 দিয়ে ভাগ করে। তো 97 এর বাইনারি মান 8 বিট রেজিস্টার যদি সাজিয়ে লিখি তাহলে 97 এর বাইনারি মান হচ্ছে এই সংখ্যাটা, 11 4টা 0 1। তাহলে এখানে 2 4 6 7টা সংখ্যা, তাহলে 8 বিট করতে হলে আরো একটা শূন্য লাগবে, তাই এখানে একটা শূন্য নিলাম, ব্র্যাকেট দিলাম, বেস 2। এখন এটাকে একের পরিপূরক মান নির্ণয় করতে হলে কি করব? উল্টায় লিখব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি বিভিন্ন রকম ভাবে বিভিন্ন অঙ্ক উদাহরণ দিচ্ছি, কারণ একটা অঙ্ক খুব শিখে অনেক সময় পারা যায় না, সেজন্য অনেকগুলি অঙ্ক আমি করাচ্ছি, যাতে তোমরা আমার এই ক্লাসটি দেখে তোমাদের আর প্রাইভেট পড়ার প্রয়োজন না হয়, তোমরা নিজেই পারবে। লক্ষ্য করি এখানে উল্টায় লিখবো, 1 আছে 0 হবে, তাহলে 0 থাকলে 1 হবে, শূন্যগুলো সব 1 হবে, আবার 1 আছে 0 হবে, 1 আছে 0 হবে, 0 থাকলে 1 হবে। ব্র্যাকেট দিয়ে যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে একের পরিপূরক মান। এবারে এই একের পরিপূরক মানের সাথে 1 যোগ করে যে মানটা পাবো সেটা হচ্ছে 2 এর পরিপূরক মান। তো আমরা নির্ণয় করি। ওকে, 0 এবং 1 যোগ করে 1, 1 নিচে নেমে গেল, এই 1 নামবে, এই 1 নামবে, এই 1 নামবে, 0 0 1। ব্র্যাকেট দিয়ে যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে -97 এর মান বা 97 এর 2 এর পরিপূরক মান। আশা করি বুঝতে পেরেছো।
তো এবার আমরা 127-এর 2 এর পরিপূরক মান নির্ণয় করব। 127-এর বানের মান হচ্ছে 7টা 1। কয়টা 1? 7টা 1। 127-এর বানের মান কিভাবে পেলাম? বারবার 2 দিয়ে ভাগ করে, বারবার 2 দিয়ে ভাগ করে। এখানে আরো একটা শূন্য নিয়ে আমরা 8 বিট তৈরি করে নিলাম। এবার 1 এর পরিপূরক মান নির্ণয় করব, মানে কি উল্টায় লিখব। তাহলে এখানে 1 আছে 0 হবে, 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 0 থাকলে 1 হবে। ব্র্যাকেট দিয়ে আমরা বেস 2 লিখব। এই 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করে যে মানটা পাবো সেই মানটা হবে 2 এর পরিপূরক মান। তো আমরা যোগ করি। 0 আর 1 যোগ করলে 1, আর শূন্যগুলো সব নেমে যাবে, 0 নেমে যাবে, 0 নেমে যাবে, 0 নেমে যাবে, 0 নেমে যাবে, 1। ব্র্যাকেট দিয়ে যে সংখ্যাটা পেলাম সেটা হচ্ছে 127 এর 2 এর পরিপূরক মান বা -127 এর মান। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমি একটা বিশেষ করে এই 16 বিট রেজিস্টারের আমি দেখাবো। এই প্রথমে আমি এটি দেখিয়েছিলাম, তখন আমি তোমাদের বুঝিয়ে দিতে পারিনি, এখন বুঝিয়ে দিব। আজকের লাস্ট আলোচনা। 227 সংখ্যাটি 8 বিট রেজিস্টারে ধারণ করে না, কেননা 127 পর্যন্ত 8 বিট রেজিস্টারে ধারণ করে। সেজন্য 227 এর বাইনারি মান হচ্ছে আমাদের এই সংখ্যাটা। কিন্তু আমরা বাম দিকে আরো এক্সট্রা শূন্য নিয়ে 16 বিট তৈরি করে নিলাম, কেননা 227 8 বিট রেজিস্টারে ধারণ করে না। এবার আমরা কি করব? এই সংখ্যাটাকে উল্টায় লিখে 1 এর পরিপূরক মান নির্ণয় করব। 1 এর পরিপূরক মান নির্ণয় করতে হলে কি করব? এই সংখ্যাটাকে উল্টায় লিখতে হবে। এখানে 1 আছে 0 হবে, 1 আছে 0 হবে, 0 থাকলে 1 হবে, 0 থাকলে 1 হবে, 0 থাকলে 1 হবে, 1 আছে 0 হবে, 1 আছে 0 হবে, 1 আছে 0 হবে, 0 থাকলে 1 হবে, 0 থাকলে 1 হবে, 0 থাকলে 1 হবে। উপরে 0 থাকলে নিচে 1 হবে, উপরে 1 থাকলে নিচে 0 হবে। এই যে সংখ্যাটি পেলাম 16 বিট রেজিস্টারে 227 এর 1 এর পরিপূরক বাইনারি মান। এবার আমরা কি করব? এই সংখ্যার সাথে 1 যোগ করব। 1 যোগ করার পরে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা হচ্ছে 2 এর পরিপূরক মান। কত এর? এই 227 এর। তো যোগ করি। 0 আর 1 যোগ করে 1, এই 0 নেমে যাবে, এই 1 নেমে যাবে, 1 নেমে যাবে, 1 নেমে যাবে, 0 নেমে যাবে, 0 নেমে যাবে, 0 নেমে যাবে, এই 1 গুলো সব নেমে যাবে যা আছে, এবং ব্র্যাকেট দিয়ে লিখব বেস 2 মাইনাস 227 এর বাইনারি মান। আশা করি বুঝতে পেরেছো। তো এবার আমরা এই 511 এই সংখ্যাটির যদি 2 এর পরিপূরক মান নির্ণয় করতে চাই, 511 এর বাইনারি মান হচ্ছে 2 4 6 8 9টা 1, তার সাথে আরো 7টা শূন্য নিয়ে আমরা কি করলাম? এই 8 বিট রেজিস্টার তৈরি করে নিলাম। 8 বিট রেজিস্টার তৈরি করে নিলাম। এবার আমরা এটাকে উল্টায় লিখে কত পাবো? এই যে উল্টায় দ্রুত লিখে দিলাম। উপরে 1 থাকলে নিচে 0 হবে, উপরে 0 থাকলে নিচে 1 হবে। এটা 1 এর পরিপূরক মান পেলাম। এর সাথে 1 যোগ করব। কত যোগ করব? 1 যোগ করে যে মানটা পাবো সেই মানটা হবে 511 2 এর পরিপূরক মান বা -511 এর মান। তো যোগ করি। 0 আর 1 যোগ করলে 1, আর এই শূন্যগুলো নেমে যাবে, সব শূন্যগুলো সব নেমে যাবে, আর এই 1 নেমে যাবে, এই 1 নেমে যাবে, 1 গুলাও নেমে যাবে। তাহলে এই যে আমরা মানটা পাইলাম এটা হচ্ছে -511 এর মান। অর্থাৎ উপরের এই মানটা হচ্ছে +511 এর মান, কেননা সাইন বিট 0, আর শেষের এই মানটা হচ্ছে -511 এর মান, কেননা সাইন বিট 1। সাইন বিট 1 হলে সংখ্যাটি নেগেটিভ হয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমাদের মনে হতে পারে যে এই 2 এর পরিপূরক নির্ণয়ের সময় গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটি হচ্ছে কত পর্যন্ত রেঞ্জ, অর্থাৎ কোন সংখ্যার কয় বিট ধরে করব। লক্ষ্য করি 0 থেকে 7 পর্যন্ত সংখ্যাগুলোকে 4 বিট রেজিস্টারে করা যায়, তবে ম্যাক্সিমাম বইতে 8 বিট রেজিস্টারে করেছে। 8 থেকে 12 পর্যন্ত 8 বিট, 8 থেকে 127 পর্যন্ত 8 বিট রেজিস্টার ধারণ করে। অর্থাৎ 8 বিট রেজিস্টার ব্যবহার করে আমরা 1 থেকে শুরু করে 127 পর্যন্ত 2 এর পরিপূরক মান নির্ণয় করতে পারব। তবে এই 0 থেকে 7 পর্যন্ত আবার 4 বিটেও হয়, কিন্তু 4 বিট খুব কমই আছে, খুব কম বইতে 4 বিট আলোচনা আছে। সেজন্য তোমরা সব 127 পর্যন্ত সংখ্যাগুলো 8 বিট রেজিস্টারই করবে। 128 থেকে 65,536, অর্থাৎ বিশেষ করে 2 টু দি পাওয়ার 16 বিট, মানে কি 2 টু দি পাওয়ার 16। তো 2 টু দি পাওয়ার 16 সমাধান করলে
65,536 হয়। তাহলে 0 থেকে 65,535 পর্যন্ত কিন্তু 65,536টি সংখ্যা। সেজন্য 128 থেকে শুরু করে 65,535 পর্যন্ত এই সংখ্যাগুলোর বাইনারি মানকে আমরা 16 বিট রেজিস্টারে লিখতে পারি। এইভাবে আমরা এই খেয়াল রাখবো। তবে ম্যাক্সিমাম অঙ্ক তোমাদের বোর্ডে যে অঙ্কগুলি আসে সেগুলি সব 8 বিট রেজিস্টারে আসে, তো আমরা 8 বিটটা ভালো করে শিখবো। আশা করি বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনার পরিপ্রেক্ষিতে তোমাদের কিছু বাড়ির কাজ দিচ্ছি আমি। তো এই বাড়ির কাজগুলি যদি তোমরা নিজে বাসায় খাতায় সুন্দরভাবে করতে পারো তাহলে আশা করি 2 এর পরিপূরক, 1 এর পরিপূরক, প্রকৃত মান এই বিষয়ে আর তোমাদের আর কোনো সমস্যা হবে না। এখানে 1 থেকে শুরু করে 6 পর্যন্ত এই যে অঙ্কগুলি আছে এই অঙ্কগুলি আশা করি তোমরা 2 এর পরিপূরক মান নির্ণয় করবে। আশা করি তোমরা আজকের ক্লাসটা যদি ভালো মতো দেখো তাহলে পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার পরবর্তী ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে 2 এর পরিপূরক পদ্ধতিতে যোগফল কিভাবে নির্ণয় করা যায়, বাইনারি যোগ 2 এর পরিপূরক পদ্ধতিতে কিভাবে নির্ণয় করা যায় তা আলোচনা করব, দেখার আমন্ত্রণ রইল। তো পরিশেষে আমার এই ক্লাসটি, আমার এই ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে এবং ভালো লাগে তাহলে প্লিজ আমার এই ভিডিওটিতে লাইক দিবে, শেয়ার করবে এবং আমার এই চ্যানেলের পরবর্তী ক্লাসগুলি পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তীতে আরো নতুন নতুন শিক্ষামূলক ভিডিও আনার প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। খোদা হাফিজ।